চিকেন মশলা আর রুটি এই দুটি জিনিসের পার্টি আমরা করেছি। আমরা কারা কারা পার্টিটা করেছি, আমাদের বন্ধু বান্ধব যারাই আছি, যেমন জাহিদ, সিয়াম, আমি, তারপর হচ্ছে সিয়ামের ছোট ভাই, তারপর হচ্ছে যে সিয়ামের ফ্রেন্ড, যারা যারা আছি আমরা সকলেই একসাথে এই পার্টির আয়োজন করেছি। বিশ্বাস করবেন না, এই পার্টিতে আমরা এতটা মজা করতে পারছি, এতটা আনন্দ করতে পারছি, আপনার ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই পার্টিতে কোনো মহিলা এন্ট্রি হয়নি। আমরা পুরুষরাই রান্না করেছি, পুরুষরাই রুটি বানাইছি, পুরুষরাই সকল কিছু করেছি আমরা। গাইজ, আপনারা ভিডিও শুরুতে দেখতে পারছিলেন যে আমরা মুরগি, আটা, তারপর হচ্ছে যে পেঁয়াজ, রসুন যা কিছুই আছে সকল কিছু আমরা ক্রয় করে নিয়েছিলাম। এখন আমরা বাড়িতে আসার পরে আটা গুলতেছি যাতে আমরা রুটি বানাতে পারি। রুটি বানানোর জন্য গোলগুলো আমি করে দিচ্ছি, সিয়াম বসে বসে রুটি বলতেছে। সে পারে না, তবুও ট্রাই করতেছে। ট্রাই করতে করতে একটা সময় গিয়ে সে অনেক চালু হয়ে যায়। পারি না ভাইবেন না, বিয়ের পরে বউরও দেখা হয়েছে। এখন বর্তমানে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন রুটি পাতলে দিচ্ছে, সেই মানুষটাই কিন্তু আমি পারতাম না কখনোই। আমি পাকের ঘরে গিয়ে রুটি পাতলে দেই নাই, আমি রুটি বানাইনি একবারে বললেই চলে। তবে ভাই একটা দুইটা না, 19টা রুটি একসাথে আমি পাতলে দিচ্ছি। আর পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন এখানে সিয়ামের ছোট ভাই এবং সিয়ামের ফ্রেন্ড আমান ভাই, এই দুইজনে, একজনে মুরগি কাটছে আর একজনের রুটি বলতেছে। ভাই যদি এই ভিডিওতে এই পার্টিতে কোনো কারো ক্রেডিট দিতে হয় তাহলে এই দুজনের সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে। বিশেষ করে আমি ছেলেদের উদ্দেশ্যে না, মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা যারা বিয়ে করবেন এই তিনজনকে বিশেষ করে রান্না করতে সামনে আছে। আপনার রান্না না, আমি বিয়েতে বড় নায়ক সামনে, ঠিক আছে? আমি বিয়েতে সমস্যা নেই, পিঠা বানাইতে পারে অবশ্যই। এটাতে কি প্রমাণ করতেছে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমি মানে রুটি বানাইতে পারে অনেক পাক্কা, ঠিক আছে? আমি শিখতেছি, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। ও পেঁয়াজ কাটতে পারে পাক্কা, সমস্যা নাই। আপনি যদি মেয়ে হয়ে পেঁয়াজ না কাটতে পারেন বলবেন, এই যে পাথর রেডি আছে। আপনি মেয়ে না হয়ে যায়, এটা পাথর ওই হ্যান্ড আরেকজন আছে। তারপরে উনি তো একবারে এ টু জেড সব পারে গাইস, সব পারে। এই যে হলুদ দিতে আছে, তারপরে মরিচ দিব, তারপর চুলায় বসায় রান্না করে ফেলবো শেষ। কিন্তু মিয়ামি রেস্টুরেন্টে মনে করেন যে মেইন শেফ না, উগান্ডাতে আগে জঙ্গলের ভিতরে। গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? এই যে দেখেন, মানে এই জিনিসটা কে কি বিশ্বাস করেন? দায়ের আগায় একটা পেঁয়াজ দিয়ে রাখলে চোখে দিয়ে পানি আসে না? আসলে না, আমার আসতে হবে না। যদি বিশ্বাস না করেন তাহলে বাস্তব প্রমাণ দেখেন। আধা ঘন্টা ধরে পেঁয়াজ কাটতেছে, চোখের পানি নেই, ঠিক আছে? আপনিও দিয়ে দেখতে পারেন। আমি একবার ট্রাই করছি, আমার চোখের পানি একবারে পা পর্যন্ত গেছে। কিন্তু মানে দেখতে তো পাচ্ছেন আমাদের ট্যালেন্ট, মানে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, ঠিক আছে? হাসিব ভাই কি একবার দাওয়ার আগের ভিতরে ইয়া দেওয়ার সোয়ের পানি আপাতত ধরে গেছে। ও আর সোয়ের পানি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। গেলাম বুঝুন আজকে আমি কাটুক। আচ্ছা জাহিদ, তোমার এই যে পেঁয়াজ কাটতেছো, এটা আসলে কোন প্ল্যানিং এ পেঁয়াজটা কাটতেছো? মানে কি আগামীতে তুমি কি করতে চাচ্ছ? বেসিক্যালি আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো এটা অ্যাকচুয়ালি সিএম এর কাজ, ঠিক আছে? এটা কিন্তু আমার কাজ না। তো আমি মনে করেন যে এটা কাটতে কাটতে মনে করেন যে আসলে যদি এখন হেল্প না করি, এটা মনে করেন যে অনেক রাইট হয়ে যাবে, রাইট আবার ফোজার টাইম হয়ে যাবে। তো এটা মনে করেন কাজটা শেষ দিয়ে আপনি আবার খাইতেই পারছেন না। তো এই কারণে আমি একটু হেল্প করতেছি আর কি, মনে করেন সবার উদ্দেশ্যে। এই যে সিএম সাহেব, আপনি তো অনেকক্ষণ ধরে দেখতেছি রুটি বলতেছেন। হ্যাঁ, আপনার আসলে মেইন ফোকাস কি সামনে দিকে রুটি বলা নিয়ে? আসলে রুটি বলা শিখছি শুধুমাত্র একটা কারণে, এটা হলো গিয়ে যে বউ আসলে এমনি অসুস্থ থাকার ফলে, ঠিক আছে, না খাইয়া মরণ লাগতো না, এই একটা কারণে, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি ফিডের যে কয়টা খাইবেন হিসাবটা এনে দেন, ঠিক আছে? হিসাবটা দেন। এমনিতে নিয়ত আছে, ঠিক আছে? এই যে ফিডা সুডু সুডু বুঝছেন, এদুরে ফিডা ছড়া খাইলেও ওই তো না, কিন্তু এটা গোস্ত বেশি। চিন্তা করেন গাইস, আমি চিন্তা করতেছি একটা খাইয়া আর অর্ধেক শেষ করতে রামনি, এটা 6টা খাইব। চিন্তা করে নাকি সিএমটার বাড়ি দিকে সিএমে 6টা খাইব। পাওয়ারফুল সিএম এখন। বড় ভাই, আপনি এবার কিছু বলতে। আমি হচ্ছে পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেব। আমার খানা পড়ে ভাই 12 গরো 13 রকমের খানা পড়ে ভাই। আমার ফ্যাট বিশাল বড় থাকার কথা। এই যে এই পোলাটা করলো না, 6টা পিঠা খাইবে এই পোলাটা করলো। এখন ভাই দুঃখটা এনো যে আমি 12 করে খাই, 13 করে পিঠা খাই ভাই। আমার 6টা খাওয়ানোর কথা আমি কইতাম পারতাম, খুব দুঃখ লাগতেছে। 6টা পিঠা খাওয়ানোর কথা আমি কইতাম পারি না। তো এখন আপনার বর্তমানে পেশা কি?
ভাই বর্তমানের পেশা হচ্ছে গিয়া রাঁধুনি, মাংস পাকানো। বর্তমান পেশা হয়েছে যে মুরগি কোড়া, চিকেন মশলা বানানো। আপনারা কে কে খাবেন এসে বলেন। গাইজ, এখন আপনারা যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে সিয়ামের ছোট ভাই, সেই মেইন শেফ। সে কক্সবাজারের নামকরা এক রেস্টুরেন্টে শেফ হিসেবে জয়েন ছিলেন। কি বলবো আপনাদেরকে, আমি কল্পনাও করাতে পারবো না যে আসলে এই রান্নাটা কতটা মজাদার হয়েছিল। আপনারা যদি একবার আমাদের সাথে জয়েন থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এই শেফের রান্নাগুলো আসলে এতটা ভালো ছিল। কি তারে করছে এটা? কি হায় রে, ঠিক বেড়া এটা চিন্তা করছি না অবস্থা। এটা রুটি, এটা কি তাহলে এটা ইন্ডিয়ার ইয়া। আমরা শিখতাম না। এটা উঠ বেটা, পোলাপাটি শিখাইতে আছে আমি এটা রুটি বানাইছি। শিখতো না তারপরে, বুঝছেন কত গাইজ, এদিক দিয়ে চলে আসলাম শেফের রান্না দেখতে। আসলে শেফের রান্নাটা আমার দেখা জরুরি, কারণ নিজে তো শিখতে হবে, বাইরে চলে যাবো তো, প্রবাসে চলে যাবো তো, নিজে রান্না করতে হবে। তাই চলে আসলাম তার রান্না দেখতে। আপনাদেরকে একটা কথা না বললেই না, আমাদের সকলের ভিতরে একটা আন্তরিকতা ছিল। আমাদের সকলেই কাজ না করে বসে থাকিনি কেউ, আমরা সকলে যার যার অবস্থান থেকে কাজ করেছিলাম। এই যে এদিক দিয়ে এসে তার কাজ নিজেই করে নিচ্ছে। আসল কথা হলো যে আমি জাহিদ বিশেষ করে ততটা কাজ জানতাম না, আমরা যতটুকু জানতাম ততটুকুই করেছি। আর যারা জানতো, সিয়ামের ছোট ভাই, তারপর সিয়ামের ফ্রেন্ড আমান ভাই যারা ছিল, তারা সকলে কাজ একটু ভালোই পারতো, তারা একটু বেশি কষ্ট করেছে। তাদেরকে ধন্যবাদ ভাই। তোরা যদি একটু গুরুত্ব দিয়ে কাজটা না করতে তাহলে এই কাজটা তাড়াতাড়ি সম্ভব হইতো না। যদিও এই কাজটা শেষ হইতে লাগছে রাত্রের 3:30। ভাই এত দেরি হইলো কেন? রিপ্লাইটা দিস কমেন্ট বক্সে এসে। বাপুরে, এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষের পথে। কেমন হয়েছে ট্রাই তো করতে হবে, তাই না? দেখি একটু ট্রাই করে কেমন লাগছে। ও মাই গড, আওয়াজ নাই কা রিঅ্যাকশনের? টু মাচ টু মাচ, গ্যাস মারাত্মক মারাত্মক মজা। চাপ মশলা হতে হবে, চাপ মশলার মতন। চাপ মশলা যদি এর পূর্ণাঙ্গ স্বাদটা না নিয়ে আসে তো চাপ মশলা হতে পারে না, বুঝতে পারছেন? গাইজ, মুরগি কিনা থেকে শুরু করে সকল কিছু শেষ করেই কিন্তু আমরা এখন এগুলো নিয়ে রেডি হয়ে গিয়েছি। এখন আমাদের খাওয়ার পালা। পাশাপাশি আপনারা যাদেরকে দেখতে পারতেছেন এখানে বসে আছে, সকলে কিন্তু কষ্ট করেছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। যদি এখন না খাই তাহলে কিভাবে হয়? আর এদিক দিয়ে আমাদের শেফ যে এতটা কষ্ট করেছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে আপনারা আমাকে দেখতে পারতেছেন স্ক্রিনের ভিতরে, আমি হচ্ছে আজাইরা পারসন। আমি 19টা রুটি বানানোর পর থেকেই কিন্তু বসেছিলাম, ভিডিও করছি, সকলের সাথে আড্ডা করছি, মজা করছি। আর জাহিদের কথা আলাদাভাবে কি বলবো, আর জাহিদ তো পাকের রুমে বসেছিল, কখন রান্নাটা হবে আর কখন খাবে। সিয়ামের ক্রেডিট দিতেই হয়, সিয়াম অনেক কষ্ট করছে, কষ্ট করার পরেই কিন্তু খাইছে। আমিন আজকের জমিন। আসলে উনি হচ্ছেন ইমাম সাহেব। সে যে আমাদের সাথে এতটা ফ্রেন্ডলি মিশবে তা আগে কখনো ভাবিনি। সত্যি সে যখন আমাদের সাথে যোগ হয় তখন থেকে কিন্তু সে কাজ শুরু করে। তার কাজগুলা একদম নিঃস্বার্থ ছিল, কাউকে সে কষ্টও দেয়নি, কাউকে সে বিরক্তও করেনি। সে তার মতোই কাজ করে গিয়েছে, সকলকে সাপোর্ট করে গিয়েছে। সত্যি আমরা মুগ্ধ। কিভাবে খাইতে জানেন গ্যাস? এই যে দেখছেন এই জিনিসটা দুইটা শূন্য মতো বিসমিল্লাহ কইরা আল্লাহু আকবার বক্কর করে আসলে যেভাবে সকলে কষ্ট করেছে সেই অনুযায়ী খাবারটা সবচেয়ে বেশি বেস্ট হয়েছে। আমার লাইফে ফার্স্ট আমি এরকম পার্টি করেছি, আমি এরকম পার্টি তার আগে করিনি। এই পার্টিটা করার পরে আমার মনে হলো যে আসলে ফ্রেন্ড সার্কেল যখন একসাথে হয় তখন আসলে আনন্দটা ভাগাভাগি যে হয়, বিশ্বাস করতে পারবো না যে কতটা সুন্দর মুহূর্ত কাটে তখন। জাহিদ, এতক্ষণ তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই মাগরিবের পর আগ থেকে কাজ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, সবকিছুতে অনুভূতিটা কেমন? মানে আমার এমন একটা অনুভূতি হইতাছে, এটা আসলে আমি মুখে বইলা প্রকাশ করতে পারবো না। তো আজকে অনুভূতি মারাত্মক। তো সবার আগে ধন্যবাদ জানাই সিয়াম ভাই, কারণ আজকে সিয়াম দ্বারা বাড়িতে আয়োজনটা হয়েছে। যদিও আমার অফিসের কাজে একটু লেট হয়ে গেছে আসতে আসতে, আর এই যে আয়োজনটা করছে, আবার রান্না বান্নার একটা ব্যাপার স্যাপার আছে। তো এটার একটা বাবুর্চি আছে, ঠিক আছে? বাবুর্চি হচ্ছে ওই যে শেফ, ঠিক আছে? এটারে শেফ বলে। তো তাকে কিন্তু আমরা মনে করেন যে ডিরেক্টলি কক্সবাজার থেকে নিয়ে আসছি। আপনারা আবার এটা হালকাভাবে নিয়ে নেন, শেফ কিন্তু ঠিক আছে? ইমাম সাহেব শেফ। হ্যাঁ, ইমাম সাহেব তেও শেফ। তো আমি পার্সোনালি শিয়াবকে মানে আমাদের শেফ সাহেবকে মানে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ ধন্যবাদ দিলে এটা কম হয়ে যায়, ঠিক আছে? আসলে খাবারের মানটা সাধারণ ছিল, ঠিক আছে? আমরা ঘরের ভিতরে বৈশাখ কক্সবাজারে ফিল পাইছি খাবারের মাধ্যমে।
মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এত সুন্দর একটা আয়োজন আমাদের মধ্য দিয়ে দীর্ঘ আসরের পর থেকে রাত 12টার পর হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করতে করতে। তো যে একটা সুন্দর আয়োজন হয়েছে, এটা বন্ধু বান্ধবের ভিতরে খুব কমন একটা আয়োজন। তারপরেও আমরা এই আয়োজনটাকে বারে বারে চেষ্টা করি যে করার জন্য, কারণ এটার ভিতরে আমাদের একটা আলাদা তৃপ্তি রয়েছে। তো এই মনের একটা তৃপ্তির কারণে আমরা সুন্দরভাবে এই সাজানো নাম দিয়ে পার্টি বলা হয়। তো আমরা এই পার্টির আয়োজন করি, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়। তো সবাই সবার মতো মনের আবেগগুলা একসাথে বসে শেয়ার করা হয়। অর্থাৎ যা কিছু হয়েছে শুকরান আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আমি আমার ভাগিনা শিহাবকে ধন্যবাদটা দিতে চাই, যে ভাগিনা এটা আমার ছোট ভাগিনা, মামা বলবা, এখন মামাই বলতে হয়, বাবাও বলা যায়, ঠিক আছে। এখন অত্যন্ত অসুস্থ ছিলাম, তারপরেও আসছি শেফের দায়িত্ব পালন করার জন্য। আয়শা দেখি যে আমার বাবা বাড়িতে উপস্থিত আছে, কক্সবাজার থেকে আসছে, এবার চইলা গেল হইলে। তো আমার কারণে ওরে রাইখা দিছি, তো উনি আমার দায়িত্বটা উনি পালন করছে। যাই হোক, বাবার হাতের রান্না অনেক টেস্টি হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। যেহেতু আমরা কক্সবাজার গিয়ে খেতে পারি না, তা আমাদের এখানে বসে যে খাওয়া দাওয়াটা আমাদের হয়েছে, সেটা মোটামুটি আমাদের কক্সবাজারের ফিল চলে আসছে। আমার বাড়িতে সবাই আসছে, আপনারা সবাই আসছেন, কতটুকু মেহমানদারি করতে পারছি বা কতটুকু কি করতে পারছি, আপনারা যতটুকু খুশি থাকবেন তার উপরে নির্ভর করবে। আমি মানে আমার অনুভূতি আপনাদের উপরে নির্ভর করবে, ঠিক আছে। আপনারা যদি খুশি থাকেন, এই যে আপনারা ভালো ভালো রিভিউ দিতেছেন, তার উপরে আমি খুশি যে আমি আপনাদেরকে কেমন করে মানে আপ্যায়ন করতে পারতেছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে আপনাদেরকে যতটুকু খাওয়াইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়াইছি। না, আমরা 7 আপ পাইছি না। না না, এই তো সর্বশেষ মনে করেন সর্বশেষ এমন একটা বাস দিয়ে দিতেছি। আজকের দিনটা অনেক সুন্দর কাটছে আমার। আমি সকাল থেকে ভাবছিলাম যে সিএমটাতে বাড়িতে যাব, তারপরে জাহিদ আরো ফ্রেন্ড, আমরা সকলে একসাথে হব, অনেক আনন্দ করব। বিষয়টা আসলে এত আনন্দের কারণ হচ্ছে এই বাংলাদেশটাকে মিস করবো। আসলে আমি বাংলাদেশ ত্যাগ করতেছি, যেটাকে বলা হয় প্রবাসী। তো আমি মনে করি যে এই দিনগুলোরে একটু মিস করার জন্য একটু নিজের অন্তরে গাইখা রাখতেছি, যাতে মিস করতে পারি। মিসটা হচ্ছে যে আমি বাইরের কান্ট্রিতে থাকবো আর ভাববো যে আমাদের ফ্রেন্ডরা এমন ছিলাম, কেমন কাজ করতাম, সবাই একসাথে হয়েছি, এটাই একটা আনন্দ। বড় ভাই, ওদের সিনিয়র, আমার লগের বন্ধু, সবাই একসাথে হয়েছি, এটাই একটা আনন্দ। সবাই যারা সবসময় একসাথে হইতে পারে না, কেউ জায়গায় বিদেশ, কেউ বর্তমানে সবাই সবার জায়গায় ব্যস্ত হয়ে থাকে টাকা কামানোর জন্য। আসলে সিএমের ছোট ভাইয়ের ক্রেডিট দিতে হইব, আমাদের ইমাম সাহেবের ক্রেডিট দিতে হইব। উনি অনেক হেল্প করছে আমাদেরকে, যদি হেল্প না করতো তারপরে আমাদের ডাবখানায় হেল্প করছে এই ভাই, ঠিক আছে। আসলে কষ্ট করছে রে ভাই, প্রচুর কষ্ট করছে। আর আমরা হচ্ছে মেহমান মানুষ, পকাইয়া খাইছি, এই হচ্ছে মেন কথা। আর গাইস, পার্সোনালি আমি এই ছোট ভাইকে আমি একটা ধন্যবাদ না দিলে নাই হয়, ঠিক আছে। তো আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিয়েছে। আর এই টিমের পক্ষ থেকে এক বুক লাল গোলাপের শুভেচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। এক বুক না, এক গাছ লাল গোলাপের শুভেচ্ছা। এক বালতি এক বুক। হ্যারিটি লইলে নেবে হ্যাঁ কথা। এবিডি এসে গাইস, এবিডি এসে সকাল সকাল ভিক্ষা করে আজকে এক ব্যাগ আনছে গাইস। ও আজকে এক ব্যাগ আনছে। ওকে ওকে